वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्य मनोविश्वं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय बदल श्रीमद राधारमण दास बैराग बाबाजी महाराज की नामिने। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय बदल श्रीमद गौरकांत दास की नामिने। श्री राधा शंभो संशक्ति सविसंग निवासिनी त्वामं सततं वन्दे पराङ्गुरु रूपाय सखी त्रायशो भो जगन्नाथ गुरु संसर्वण्यनादग्धमं कालदशं त्वामहं शरणं पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पुङ्गुर्ममन्नवतर्गति महस्रवश्रपदाम्बुजो राधामदन मोहनौ दिव्यवृन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्री गोविंद देवो प्रस्थले सेव्यमानो स्मरामि। श्रीमान रासरसर विवंशी पड़तर स्थित कर्षण शनैर्वेणु गोपी गोपीनाथ श्रीयस्तु वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুধী ভক্তবৃন্দ, এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 31 নম্বর শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ, এটা ইস্কনের প্রকাশিত। আমি যে গ্রন্থগুলো এখন পাঠ করব সব ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ এবং তাৎপর্যগুলো লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ 31 নম্বর শ্লোক। নায়ং লোকস্ত যজ্ঞস্য কুতো অন্য পুরুষোত্তম
নায়ং লোকস্ত যজ্ঞস্য কুত অন্য পুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। সুতরাং পরলোক প্রাপ্তির তাদের কি হবে? হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। সুতরাং পরলোক প্রাপ্তির তাদের কি হবে? তাৎপর্য: জীব যেরকম দেহই ধারণ করে এই জড় জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে। এখানে বলা হচ্ছে, জীব যেরকম দেহই ধারণ করে এই জড়জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে। এখানে অবস্থান করার কারণ হচ্ছে, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতে অবস্থান করে। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ, এবং জীবন যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকে ততক্ষণ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার কোনো প্রশ্নই উঠে না। জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র নিষ্কৃতি মাধ্যম হচ্ছে মানব শরীর। জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র নিষ্কৃতি মাধ্যম হচ্ছে মানব শরীর। এই মানব শরীরটাই একমাত্র মাধ্যম, যার মাধ্যমে এই মানব শরীরের মাধ্যমে জড়জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়া যায়। একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর। এখানে ছোট্ট একটা গান। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তোর হয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তোর হয়ে ভব সিন্ধুরে। ভজহু রে মনসী নন্দনন্দন অভয় চরণ অরবিন্দ রে। ভজহু রে মনসী নন্দনন্দন। দুর্লভ মানব জনম সৎসঙ্গে। এই মানব জনমটাকে দুর্লভ জনম বলা হচ্ছে। এই দুর্লভ জনম সৎসঙ্গে অতিবাহিত করার নির্দেশ দেওয়া হচ্ছে, কারণ এই মানব জনম সহজে পাওয়া যায় না। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে মানব জন্ম প্রাপ্তি হতে পারে এবং নাও হতে পারে, এইরকম ব্যাপার। এই মানব জন্ম না মানব জীবন, এই মানব দেহ নিয়েই ভজন সাধন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়,
আর এই মানব জন্মেই যদি ভজন সাধন না করলাম, জ্ঞান অর্জন না করলাম, তাহলে আর কোনো রাস্তাই থাকে না ভজন সাধন করার এবং ভগবানের সান্নিধ্য লাভ করার। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তোর হইয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তোর হইয়ে ভব সিন্ধুরে। তরহ এ ভব সিন্ধুরে, এই ভবসাগর, এই যে জন্ম মৃত্যুর চক্রান্ত, এটা হচ্ছে ভবসাগর। এই ভবসাগর উদ্ধার পাওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে এই মানব দেহ। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তোর হইয়ে ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তোর হইয়ে ভব সিন্ধুরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণ অরবিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন। ভক্ত গোবিন্দ দাসের রচিত এই সুন্দর গান। এখানে বলা হচ্ছে জড় জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র নিষ্কৃতি মাধ্যম হচ্ছে মানব জীবন। তাই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে। বেদ দেখিয়ে দিচ্ছে আমাদের ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ বেদ দেখিয়ে দিচ্ছে কি, তাই ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ সাধন করার মাধ্যমে এই বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ বেদ দেখিয়ে দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্য, শস্য, দুধ ইত্যাদি অপর্যাপ্ত মাত্রায় অর্জন করা যায়। তখন অত্যধিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও খাদ্যদ্রব্যের কোনো অনটন হয় না। দেহের এই সমস্ত স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবতই ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। বেদে তাই ধর্মের মাধ্যমে বিবাহ ও ইন্দ্রিয় তৃপ্তির পন্থা বর্ণনা করা হয়েছে। এভাবে ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হবার পথে অগ্রসর হওয়া যায়। মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে তাহলে সে তার জীবনে সুখ অথবা স্বাচ্ছন্দ্যের আশা করতে পারে না। বিভিন্ন স্বর্গীয় লোকে প্রাকৃত সুখ ভোগ করার অপর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখ ভোগ করা যায়, কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। তাই শ্রীকৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ এবং সব রকম সমস্যার সমাধান করার এটাই শ্রেষ্ঠ উপায়।
কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চিন্ময় ধামে ভগবানের সাহচর্য লাভ করে ভগবানের সেবা করা যায়। তাই শ্রীকৃষ্ণ ভক্তি সাধন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ এবং সব রকম সমস্যার সমাধান করার এটাই শ্রেষ্ঠ উপায়। এখানে আজকের গীতাপাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায়। 11 নম্বর শ্লোক। গাবো বৃষা বৎসতলীয় ক্রন্দমানা সুদুঃখিতা, কৃষ্ণে ন্যস্তেক্ষণা ভীতা রুদন্ত ইব তস্থিরে। গাবো বৃষা বৎসতৈলীয় ক্রন্দমানা সুদুঃখিতা, কৃষ্ণে ন্যস্তেক্ষণা ভীতা রুদন্ত ইব তস্থিরে। গাভী বৃষ ও স্ত্রী গোবৎসগণ অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে লাগল। কৃষ্ণ কালীদেহ জলে, কালীয় নাগ যেখানে থাকে সেই জলে প্রবেশ করেছেন, সুতরাং সবাই দুঃখিত। কৃষ্ণের কি হবে? ভয়ঙ্কর কালীয় নাগের সঙ্গে কৃষ্ণের কি যে হচ্ছে তা বাহির থেকেও সেরকম দেখা যাচ্ছে না, সুতরাং সবাই দুঃখিত হচ্ছে এবং ভয়ঙ্কর সর্পের কবলে ছোট্ট বালগোপাল কৃষ্ণ পড়ে গেছেন, সুতরাং সবার মনে ভীষণ দুশ্চিন্তা। গাভী বৎস, গাভী বৃষ ও স্ত্রী বৎসগণ পর্যন্ত, গাভী বৃষ ও স্ত্রী গোবৎসগণ পর্যন্ত, গোবৎসগণ অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণের জন্য ক্রন্দন করতে লাগলো, কাঁদতে লাগলো। তার উপর স্থির দৃষ্টিতে তাকিয়ে ভীত হয়ে তারা রোদন পরায়ণের মতো দাঁড়িয়ে থাকলো। রোদন পরায়ণের মানে কান্না ভাব নিয়ে, রোদন পরায়ণ চোখের জল ফেলে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকলো। কৃষ্ণ যেখানে প্রবেশ করেছে, যে কালীদহের জলে প্রবেশ করেছে, সেই দিকে তাকিয়ে থাকলো।
তার উপর স্থির দৃষ্টিতে তাকিয়ে ভীত হয়ে ভয় পেয়ে তারা রোদন পরায়ণের মতো দাঁড়িয়ে থাকল। 12 নম্বর শ্লোক। অথ ব্রজে মহুৎপাতা স্ত্রীবিধা হিয়তি দারুণা উৎপেতুর্ভুবি দিব্যাত্মন্যাসন্ন ভয় সংসীন। সেই সময় বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে ভূমি, আকাশ ও জীব শরীরে ত্রিবিধ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশিত হয়েছিল। সেই সময় বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে কৃষ্ণ কালিয়নাগের কবলে পড়ে গেছেন। সুতরাং এটা মহাবিপদ, আসন্ন বিপদ, একটা বিপদ এসে গেছে। এই বিপদের লক্ষণ প্রদর্শন করে, বিপদের সূচনা করে ভূমি, আকাশ ও জীব শরীরে ত্রিবিধ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশিত হয়েছিল। সেই সময় বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে ভূমি, আকাশ ও জীব শরীরে ত্রিবিধ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশিত হয়েছিল। তাৎপর্য: শ্রীল শ্রীধর স্বামীর মতানুসারে অমঙ্গলজনক লক্ষণগুলি ছিল এই রকম। ভূমিতে ভূমিকম্প যখন হয় তখন সেটা একটা এই ধরনের একটা লক্ষণ বোঝা যায়। ভূমিতে ভূকম্প, আকাশে উল্কাপাত যখন হয় তখন একটা বিপদের সূচনা, এটাকে বিপদের সূচনা বোঝা যায়। হ্যাঁ, একটা বিপজ্জনক ব্যাপার। এবং জীবদেহে কম্পন, শরীরে কম্পন, জীবের দেহে কম্পন, এবং যেমন বাম চক্ষু ও দেহের অন্যান্য অঙ্গ কম্পিত হওয়া। বাম চক্ষুতে যদি কম্পন হয় তাহলে এটা একটা কিছুর ইঙ্গিত করছে, একটা খারাপ ব্যাপার, খারাপ কিছু ঘটার একটা ইঙ্গিত করছে। এই রকম যেমন বাম চক্ষু ও দেহের অন্যান্য অঙ্গ কম্পিত হওয়া, এই ধরনের অশুভ লক্ষণগুলি আসন্ন বিপদ ঘোষণা করে। এইসব অশুভ লক্ষণগুলি আসন্ন বিপদ ঘোষণা করে। এখানে শ্রীমদ্ ভাগবত পুরাণ পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লোহ গৌরাঙ্গের নাম, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লোহ গৌরাঙ্গের নাম, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লোহ শ্রীকৃষ্ণের নাম। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লোহ শ্রীকৃষ্ণের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদ 101 নম্বর শ্লোক। চিৎ শক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, চিৎ শক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। ভগবানের চিৎ শক্তি, যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। তা ভগবানের অনন্ত বৈকুণ্ঠাদি ধাম এবং তার অনন্ত বৈভব প্রকাশ করে। ভগবানের চিৎ শক্তি, যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে, যা ভগবানের অনন্ত বৈকুণ্ঠাদি ধাম এবং তার অনন্ত বৈভব প্রকাশ করে। 102 নম্বর শ্লোক। মায়াশক্তি বহিরঙ্গা জগৎ কারণ, তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। মায়াশক্তি বহিরঙ্গা জগৎ কারণ, তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। ভগবানের বহিরঙ্গা শক্তি, যাকে মায়া শক্তিও বলা হয়, তা থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড় শক্তির প্রকাশ হয়। ভগবানের বহিরঙ্গা শক্তি, যাকে মায়া শক্তিও বলা হয়, তা থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড় শক্তির প্রকাশ হয়। 103 নম্বর শ্লোক বলছে, জীবশক্তি তটস্থাক্ষ্য নাহি যার অন্ত, মুখ্য 3 শক্তি তার বিভেদ অনন্ত। জীবশক্তি তটস্থাক্ষ্য নাহি যার অন্ত, মুখ্য 3 শক্তি তার বিভেদ অনন্ত। শ্লোকার্থ, এই 2 শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়। এই 2 শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি, এই যে অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তির মধ্যবর্তী তটস্থা শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়।
জীব হচ্ছে তটস্থা শক্তি। এই তিনটি হচ্ছে মুখ্য শক্তি। এই অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি, এই তিনটি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। এই তিনটি শক্তির আবার অন্তহীন, এই তিনটি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। তাৎপর্য: ভগবানের স্বরূপ শক্তি, যাকে চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা থেকে বৈকুণ্ঠ আদি ধামে অনন্ত বৈচিত্র্য প্রকাশিত হয়। আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও অসংখ্য নিত্য মুক্ত জীব রয়েছেন, যারা চিৎ জগতে পরমেশ্বর ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন। আমাদের মতো বদ্ধ জীব, আমরা তো বদ্ধ জীব বলছেন, আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও, বদ্ধ কিসের বদ্ধ? মায়ার বদ্ধ, মায়াবদ্ধ জীব আমরা। আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও অসংখ্য নিত্য মুক্ত জীব রয়েছেন। আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও অসংখ্য নিত্য মুক্ত জীব রয়েছেন, যারা চিৎ জগতে, চিন্ময় জগতে, ভগবানের ধামে, চিৎ জগতে পরমেশ্বর ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন। চিৎ জগতে ভগবানের ধামে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সঙ্গ লাভ করেন। জড় সৃষ্টি হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ। এই জড় জগৎ, জড় সৃষ্টি হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ। যেখানে বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। জড় সৃষ্টি হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ। যেখানে বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। এই জড় সৃষ্টি হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ। এখানে অর্থাৎ যেখানে বদ্ধ জীব, আমাদের মতো বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। এই জড় জগতে এই সুযোগ পাওয়া যায়, পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাওয়া যায় এই জড় জগতে। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, ন তৈশ্য কার্যং করণঞ্চ বিদ্যতে, ন তৎসমশ্চাভ্য দিকশ্চ দৃশ্যতে, পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে, স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াচ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। পরমেশ্বর ভগবান এই শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। ব্যক্তিগতভাবে তার করণীয় কিছুই নেই। তিনি জড় ইন্দ্রিয় সম্পন্ন নন। কেউ তার সমান নয় অথবা তার থেকে মহৎ নয়। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে, যেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবেই তার পূর্ণ জ্ঞান, শক্তি এবং লীলার প্রকাশ হয়। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে, যেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবেই তার পূর্ণ জ্ঞান, শক্তি এবং লীলার প্রকাশ হয়। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল।
এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ। পাঠ চলছে ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ, এই বিষয়ে পাঠ হচ্ছে। অশ্বত্থ আদি বৃক্ষকে সম্মান প্রদর্শন। এই ভক্তির পথে অনেক কিছু করতে হয়, সেই রকম একটা বিষয় অশ্বত্থ আদি বৃক্ষকে সম্মান প্রদর্শন। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে তুলসী এবং আমলকি বৃক্ষে জল সেচন করা উচিত। তুলসী এবং আমলকি বৃক্ষে জল সেচন করা উচিত। গাভী এবং ব্রাহ্মণদের সম্মান এবং পূজা করা উচিত। গাভী এবং ব্রাহ্মণদের সম্মান এবং পূজা করা উচিত এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবৎ প্রণতি নিবেদন করা উচিত এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবৎ প্রণতি নিবেদন করা উচিত এবং তাদের ধ্যান করা উচিত এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপকর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে। এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপকর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ এইসব পদ দেখাচ্ছে। বৈষ্ণবদের সম্মান করতে হয়। হ্যাঁ, বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি। দেবতারা পর্যন্ত বৈষ্ণবদের চিনতে পারে না। ভক্ত অম্বরীশ, রাজা অম্বরীশ পরম ভক্ত ছিলেন। দুর্বাসা মুনি মহান ঋষি, তিনি অম্বরীশকে পরীক্ষা করছিলেন। পারণের সময় এসে গেছেন। অম্বরীশ পারণ করতে যাবেন, এমন সময় অতিথি দুর্বাসা মুনি। অতিথিকে রেখে তো পারণ করা যায় না। রাজা বললেন, আপনি শিগগির তাড়াতাড়ি স্নান করে আসুন, একসঙ্গে পারণ করব। দুর্বাসা মুনি চলে গেলেন স্নান করতে, কিন্তু অনেক দেরি হচ্ছে। পারণের টাইম অতিক্রান্ত হয়ে যাচ্ছে, পারণের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তখন কি করবেন? নির্জলা উপবাসী তিনি, নির্জলা একাদশী ব্রত ধারণ করেছেন তিনি।
ব্রত পালন করছেন তিনি। তখন অমাত্যদের সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। তখন মন্ত্রীগণ বললেন কিছু জলপান করে নিয়ম রক্ষা করুন। তাতে ভোজনও হলো না, নিয়মও রক্ষা হলো। তাই অম্বরীশ একটু জলপান করতে গেলেন, জলপান করে নিয়ম রক্ষা করতে গেলেন। পারণের নিয়ম, সময় অতিবাহিত হলে নিয়ম ভঙ্গ হয়ে যাবে। এইভাবে জলপান করতে যাচ্ছেন, এমন সময় দুর্বাসা মুনি এসে উপস্থিত। ভীষণ রেগে গেলেন, অতিথিকে অভুক্ত রেখে পালন করছেন বলে এত রাগান্বিত হলেন, তার একটা চুলের জটা ছিঁড়ে ফেললেন। সেখান থেকে এক ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এলো। সেই রাক্ষস অম্বরীশকে আক্রমণ করল। অম্বরীশ তখন উপায় না পেয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন, প্রভু এই বিপদে আমাকে রক্ষা করুন, কি করা যায় আমি তো কিছু বুঝতে পারছি না, এরকম ঘটনা ঘটে যাচ্ছে, তুমি ছাড়া আমি আর কাকে বলবো। তখন বিষ্ণু কি করলেন, সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন। সুদর্শন চক্র এসে সেই দস্যুকে, সেই অসুরকে নিহত করলেন, অসুরকে বধ করলেন। তারপর দুর্বাসা মুনির পিছনে পিছনে ছুটলেন দুর্বাসা মুনিকে বধ করার জন্য। দুর্বাসা মুনি ত্রাহিমাং ত্রাহিমাং বলে দৌড়াতে লাগলেন। ব্রহ্মলোকে গিয়ে পৌঁছলেন। ব্রহ্মাকে বললেন, পিতামহ ব্রহ্মা আমাকে রক্ষা করুন। ব্রহ্মা বলছেন, সুদর্শনের কাছ থেকে, সুদর্শন চক্রের কাছ থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই। তখন দুর্বাসা মুনি শিবের কাছে গেলেন, দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। তো মহাদেবও বললেন, সুদর্শন চক্রের কাছ থেকে রক্ষা করার ক্ষমতা আমার নেই, তুমি বিষ্ণুর কাছে চলে যাও। তখন দুর্বাসা মুনি বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুর কাছে গেলে, প্রভু আমাকে রক্ষা করুন সুদর্শন চক্রের হাত থেকে। তখন বিষ্ণু বললেন, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, তুমি মহারাজ অম্বরীশের কাছে অপরাধ করেছ। তাই অম্বরীশের কাছে গিয়ে যদি ক্ষমা ভিক্ষা চাও তাহলে রক্ষা পেতে পারবে। তখন দুর্বাসা মুনি আর অন্য কোনো চিন্তা না করে সোজা অম্বরীশের কাছে গেলেন। তো অম্বরীশ এদিকে খুব চিন্তিত, আমার অতিথি কোথায় গেল, পালন না করে আমার অতিথি কোথায় গেল, এভাবে খুব দুশ্চিন্তাগ্রস্ত। এমন সময় দুর্বাসা মুনি এসে অম্বরীশের সম্মুখে অম্বরীশের চরণে পড়ে দণ্ডবত প্রণাম করে ক্ষমা ভিক্ষা চাইলেন। রক্ষা করো হে মহারাজ, আমাকে রক্ষা করো, আমি অপরাধ করেছি আপনার চরণে। তখন অম্বরীশ সুদর্শন চক্রকে বললেন, আমি ওনাকে ক্ষমা করেছি, তুমি ফিরে যাও বলে প্রণাম করলেন সুদর্শন। তখন সুদর্শন চক্র ফিরে গেল, দুর্বাসা মুনি রক্ষা পেল। তাই বলা হচ্ছে, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। এই দুর্বাসা মুনি স্বয়ং মহাদেবের অবতার, মহাদেবের অংশাবতার। এইভাবে এইরকম অনেক কাহিনী আছে। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা পণ্ডিতরাও বুঝতে পারে না, পণ্ডিতরা বুঝতে পারে না বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা। কি কারণে কি করেন বৈষ্ণব, সেটা পণ্ডিতের কাছে বুঝার ক্ষমতা থাকে না। তাই বলা হচ্ছে, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। তাই এখানে বলা হচ্ছে, শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবত প্রণতি নিবেদন করা উচিত। কোনো চিন্তা না করে বৈষ্ণব দেখা মাত্রই শ্রদ্ধা সহকারে দণ্ডবত প্রণাম করতে হয়। বৈষ্ণব কি করলো না করলো সেটা দেখার অধিকার কারো নেই, কারণ বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা পণ্ডিতরাও বুঝতে পারে না। সুতরাং তাদের সেই সব না দেখে সোজাসুজি প্রণাম করতে হয়, দণ্ডবত প্রণাম করতে হয়। দেবতারা পর্যন্ত বৈষ্ণবদের চিনতে পারে না, সুতরাং আমরা সাধারণ মানুষ কিভাবে বৈষ্ণবদের চিনব, বৈষ্ণবের মহিমা কিভাবে জানব?
বৈষ্ণবের মধ্যে কি আছে, বাহিরে কি আছে, কি বুঝবো? বৈষ্ণব কি নিয়ে চিন্তা করেন, আমরা বাইরে থেকে কি বুঝবো? বৈষ্ণব সবসময় কৃষ্ণ চিন্তা করে, যুগল চিন্তা করে, মহাপ্রভুর চিন্তা করে, তার গুরুদেবের চিন্তা করে, তার অন্তরে এই সব খেলছে, কিন্তু বাহির থেকে কিছু বোঝা যায় না। সুতরাং তাদেরকে অন্য কোনো চিন্তা না করে দণ্ডবৎ প্রণতি করতে হয়, তাদের ধ্যান করতে হয়। এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপ কর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে। এই রকম চলতে হয়। স্কন্দপুরাণে কি বলছে? তুলসী এবং আমলকি বৃক্ষে জল সেচন করা উচিত, গাভী এবং ব্রাহ্মণদের সম্মান এবং পূজা করা উচিত, এবং শ্রদ্ধা সহকারে বৈষ্ণবদের দণ্ডবৎ প্রণতি নিবেদন করা উচিত এবং তাদের ধ্যান করা উচিত। এই সমস্ত আচরণ ভক্তকে তার প্রাকৃত পাপকর্মের ফল থেকে মুক্ত হতে সাহায্য করে। এখানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ শেষ হল। এখন অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে রাধে, রাধে শ্যাম।